अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुन इज़ा शरिबल कल्बु फ़ी इनाइ अहदिकुम फ़लयग़सिलहु सबअन। क़ाल हद्दसना अब्दुल्लाह बिन यूसुफ़ अन मालिकिन अन अबी ज़िनाद अनिल आरज अन अबी हुरैरत अन्न रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल इज़ा शरिबल कल्बु फ़ी इनाइ अहदिकुम फ़लयग़सिलहु सबअन। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাক পবিত্র করে সৃষ্টি করেছেন, সম্মানিত করেছেন আদম সন্তানকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাক পবিত্র থাকা নির্দেশ দান করেছেন, অপবিত্রতা থেকে সতর্ক সাবধান করেছেন। সালাত এবং সালাম নাযিল পেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি পাক না পাক কে সুনির্ধারিত করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ওযুর পর্ব, আজকে পর্ব নম্বর 9, তারিখ 9 জামাদাত সানি 1442 হিজরি মোতাবেক 22 জানুয়ারি 2021। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই ওযুর অধ্যায়ে কুকুরের জুঠা সম্পর্কে। কুকুর যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে সেই খাদ্য বা পানীয়র বিধান এবং সেই ক্ষেত্রে করণীয়, সেই পাত্রকে পাক করার ক্ষেত্রে করণীয় কি, বিশেষ নির্দেশ রয়েছে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেটা অন্যান্য নাপাকি থেকে, পবিত্রতা থেকে ভিন্ন। বাবুন, এই অধ্যায় হচ্ছে ইযা শারিবাল কালবু ফি ইনাই আহাদিকুম, যখন তোমাদের কোনো ব্যক্তির পাত্রে কুকুর মুখ দিয়ে পান করে নেবে, ফালিয়াগসিলহু সাবআন, সেটাকে যেন 7 বার করে ধৌত করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যা আসছে অধ্যায়ে, সেই হাদিসেরই অংশ দিয়ে অধ্যায় কায়েম করেছে ইমাম বুখারী। যদি কারো পাত্রে কুকুর মুখ দিয়ে দেয় তাহলে সেই পাত্রকে পাক করতে হবে 7 বার করে ধুয়ে। এই ক্ষেত্রে হাদিস নিয়ে এসেছেন 172 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা শারিবাল কালবু ফি ইনাই আহাদিকুম, কুকুর যদি তোমাদের কারো পাত্রে মুখ দিয়ে পান করে ফেলে, ফালিয়াগসিলহু সাবআন, 7 বার করে যেন সেটা ধৌত করা হয়, 7 বার করে ধৌত করতে হবে। তাহলে এমনি সাধারণ যে কোনো নাপাকি, পেশাব, পায়খানা, রক্ত, যত নাপাকি রয়েছে দুনিয়ার, মাসিক কে রক্ত, নেফাসের রক্ত, যত নোংরা কিছু হোক না কেন, পাক করার সাধারণ বিধান হচ্ছে একবারে পাক হইল, না হইলে 3 বার পর্যন্ত যথেষ্ট, 3 বার ধৌত করলে যথেষ্ট। কিন্তু কুকুর যদি মুখ দেয় তাহলে তার ক্ষেত্রে 3 বার যথেষ্ট নয়। স্পষ্ট হাদিস এবং সহিহ বুখারীর হাদিস। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী ভিত্তিক আমরে তাআব্বুদি। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলির ক্ষেত্রে আমরা রহস্য জানি আর না জানি, এটি ইবাদত হিসাবে আমাদেরকে পালন করতে হবে। এটা হচ্ছে আমরে তাআব্বুদি, আল্লাহর নির্দেশ, ইবাদতগত নির্দেশ। অধিকাংশ ইবাদত বন্দেগী বা সবগুলি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বলা যেতে পারে যে এর পিছনে আপনার আমার কোনো যুক্তি জানার অধিকারও নেই, আর আল্লাহ জানাননি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করাটাই হচ্ছে ইবাদত। যেমন দিনে রাতে 17 রাকাত ফরজ, যদি কেবল 17 কেন, 15 কেন নয়, 20 কেন নয়, এর কোনো যুক্তি আছে না? যুক্তি চাওয়ার অধিকার আছে না? আল্লাহ যুক্তি দিয়েছেন, বা এর কারণ গবেষণা করে উদ্ঘাটন করা যেতে পারে না? অসম্ভব। অনেক হালাল হারামের ক্ষেত্রে হ্যাঁ যুক্তি আছে, সুদ কেন হারাম, ব্যবসা কেন হালাল, শুকুর কেন হারাম, কুকুর কেন হারাম, হ্যাঁ গরু কেন হালাল, হ্যাঁ
ইত্যাদি যুক্তি থাকতে পারে, দলিলের সাথে যুক্তি আছে। মাকুলাতুল মানা, এই রহস্য সম্পর্কে গবেষণা করার অবকাশ আছে, কিন্তু যেগুলি আল্লাহর পক্ষ থেকে ইবাদতগত নির্দেশ, সেই ক্ষেত্রে কোনো অবকাশ নেই যে কেন কুকুর যদি মুখ দেয় তো 7 বার ধুইতে হবে, 3 বারে কেন হবে না। আল্লাহর পক্ষ থেকে ইবাদতগত নির্দেশ, যেমন জুমার সালাত 2 রাকাত ফরজ আদায় করছেন আমরে তাআব্বুদি, ঠিক তেমনি কুকুরের জুঠা পাক করতে হবে 7 বার দিয়ে, এটা আমরে তাআব্বুদি। যদিও কেউ কেউ এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছেন আজকালকার বিজ্ঞানের যুগে, শেখ সাফি রহমান মোবারকপুরি বুলুগুল মারামের তার একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা বা ভাষ্য রয়েছে, ইতহাফুল কিরামের নামে, বাংলায় অনুবাদ হয়েছে, সম্ভবত ছাপছে বা ছেপে গেছে বাংলাদেশ থেকে ওইটি। তো তাতে আগের আইমায়ে কেরাম থেকে বা আগের যে উলামায়ে কেরাম যারা গবেষণা করেছেন তার আগে তাদের গবেষণার ভিত্তিতে নকল করেছেন যে কুকুরের বদ অভ্যাস আছে একটা, যে কুকুর পায়খানা করার পরে তার পায়খানা রাস্তা জিহ্বা দিয়ে চাটে, এটা কুকুরের নোংরা অভ্যাস। আর কুকুরের পায়খানাতে মারাত্মক ধ্বংসাত্মক জীবাণু থাকে, এই চাটার কারণে জিহ্বাতে চলে আসলো, লেগে থাকলো। যখনই কোনো পাত্রে, আর কুকুরের আর একটা অভ্যাস হচ্ছে যে কুকুর জিহ্বা দিয়ে চেটে খায়, প্রথম জিহ্বা লাগায়, প্রথম খানি কি লাগবে? জিহ্বা। তো এই জিহ্বা থেকে জীবাণু আপনার পাত্রে চলে যায়, এই জীবাণু এত মারাত্মক আর ধ্বংসাত্মক, সেটা এমনিতে পানি দিয়ে ধুয়ে সাধারণভাবে মরবে না, যতক্ষণ সেটা বারবার ধোয়া না হবে আর মাটি দিয়ে ঘষা দিয়ে পরিষ্কার না করা হবে। এই জন্য এখানে হাদিসটা সংক্ষেপ রয়েছে, অন্য হাদিসে রয়েছে উলাহুন্না বিত্তরাব, তার প্রথমবার মাটি দিয়ে ধৌত করবে, মাটি দিয়ে মেজে ঘষা দিয়ে ধৌত করবে। কোন করে রিওয়ায়াতে বর্ণনাকারী সন্দেহ, বা এই ক্ষেত্রে প্রথমবার হইতে পারে, কোন একবার হইতে পারে, তাই ইহদাহুন্না বিত্তরাব, এই 7 বারের একবার মাটি দিয়ে মাজবে। আর একটি রিওয়ায়াত রয়েছে ওয়াফিরুহু সামিনাতা বিত্তরাব, 7 বার পানি দিয়ে ধৌত করো, আর 8ম বার মানে একবার তার মধ্যে কি করো? মাটি দিয়ে ঘষা দাও। ওয়াফিরুহু সামিনা বিত্তরাব। এই হাদিসের আর কেউ কেউ বলেছেন যে 8 বার করতে হবে, কিন্তু যেহেতু প্রসিদ্ধ হাদিস 7 বার, আর 8 বার ওই মাটি সহ, মানে 7 বার পানি আর 1 বার মাটি সহ, এটাই মনে হচ্ছে শক্তিশালী, আল্লাহু আলাম। তো 7 বার করে ধৌত করতে হবে, এটা হচ্ছে এই হাদিস দ্বারা প্রমাণিত। 1 বার মাটি দিয়ে পরিষ্কার করতে হবে, ঘষা দিতে হবে, যাতে করে ওই জীবাণু মরে যায়। তাহলে এটা আমরা তাআব্বুদি শুধু থাকলো না, এর আমরা রহস্যটা আমরা জানতে পারলাম সায়েন্সের আলোকে। আল্লাহ তাআলা জানি আর না জানি, 3 বার কেন নয়, 5 বার কেন নয়, 7 বার কেন, এটা তখন বলবো যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, ওহী, হাদিস হচ্ছে ওহী, আমরে তাআব্বুদি। এই বিষয়ে অধিকাংশ আইমায়ে কেরামরা একমত, ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিক, সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম সবাই একমত যে 7 বার করে ধৌত করতে হবে কুকুরের জুঠা পরিষ্কার করার ক্ষেত্রে। একমাত্র হানাফি মযহাব বলছে না, অন্য নাপাকি দূর করার মতো 3 বার। এই 7 বারের হাদিস এত স্পষ্ট হাদিস, তারপর হানাফি মযহাবে এর উপর আমল নাই। কেন আমল নেই? বিভিন্ন কারণ থাকতে পারে, তার মধ্যে একটি কারণ যে আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে হাদিসগুলি এইভাবে সংকলন হয়নি। সুতরাং এই হাদিস যে সহিহ, বিশুদ্ধ এবং 7 বার ধৌত করতে হবে, এই বিধান হতে পারে যে আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে পৌঁছেনি। যার কাছে যতটা এলেম পৌঁছবে ততটা নিয়ে ফতোয়া দিবে। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেমরা, আহলে হাদিস আলেম, যারা সালাফিদের প্রতিনিধি আহলে হাদিস আলেম, তার আজকে থেকে 30 বছর 40 বছর আগে হানাফিদের মতো সম্মিলিত 5 প্রতিটি মসজিদে মোনাজাত করত। এমন কোন মসজিদই জানতাম না যেখানে মোনাজাত হইতো না। তারপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর গবেষণা পৌঁছিল, আরব দেশের সাথে এই দ্বীনি ইলমের বিনিময় শুরু হলো। এই আরব দেশ থেকে আমাদের ভাইরা, আমাদের সিনিয়ররা লেখাপড়া করে গেল। আসল বিষয়টি যখন পেশ করা হলো,
তখন মানুষকে তো আজব লাগছিল, এ কি রে, দোয়া উঠিয়ে দিবে না, আহলে হাদিস শত্রুতা করেছে। এখন পর্যন্ত কিছু মূর্খরা শত্রুতা করে যাচ্ছে, এই বেদাতকে টিকে রাখতে চায়। তো কথা হচ্ছে যে অজ্ঞতা একটা রোগ, সেটা আর না জানা একটা ওজোর থাকতে পারে। তো আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে হয়তো হাদিস পৌঁছেনি, তিনি তখন দেখেছেন যে কোনো নাপাকি দূর করার জন্য 3 বার ধুলে হয়, এই ক্ষেত্রেও 3 বার। আর ইরাকে হাদিসের চর্চা এমনিতেই কম ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর হাদিসের সফর তেমন ছিল না ইরাকের বাইরে, তিনি কুফার বাইরে তেমন কোথাও সফর করেননি। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোথায়, উজবেকিস্তান বোখারা থেকে সফর করে ইয়ামান পর্যন্ত, সানা পর্যন্ত এসেছেন, আমরা ইয়ামান যেতে পারিনি। এলেম শিখতে তিনি এমন কোন দেশ নেই যে দেশে যাননি। বাগদাদ থেকে আপনার বাসরা, কুফা, মিসর, শাম, দামেস্ক, আর তা মক্কা, মদিনা, আর তারপরে সানা পর্যন্ত, ইয়ামান পর্যন্ত সফর করেছেন এলেম হাসিলের জন্য। আজকাল কয়টা লোক আছে এরকম সফর করেছে? কে এরকম হিম্মত রাখে যে এত সফর করবে এলেম হাসিলের জন্য? তো পরবর্তীকালে যখন হাদিসগুলি কিতাবের আকারে সংকলন হয়েছে, তখন অনেক সহি হাদিস দেখা গেছে মজহাবের বিপরীত দিকে, বা মজহাব সহি হাদিসের বিপরীত দিকে। হাদিস বিপরীত দিকে বলবো না, কারণ হাদিসটাকে আসল রাখতে হবে, এটা কিন্তু হাদিসের সাথে বেয়াদবি, কিন্তু এইটা কথা মনে রাখবেন। হাদিস মজহাবের খেলাফ না, মজহাব হাদিসের খেলাফ, এই কথা বলতে হবে। আপনি খেলাফ করছেন, হাদিস খেলাফ করেনি, বুঝছেন না? এটা হচ্ছে আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, আদর্শকে, কোরআন সুন্নাহকে, ওহীর দলিলকে আসল রাখতে হবে। এর বিপরীত যে বলবে সে বিরোধিতা করেছে। এই মর্মে একটি হাদিস তাবরানীতে আছে, তারা পেশ করেছে যে কুকুরের জুঠার ক্ষেত্রে 3 বারের হাদিস, কিন্তু হাদিস অত্যন্ত যঈফ। তাতে একটি বর্ণনাকারী রয়েছে মাতরুক, পরিত্যক্ত, ইমাম দারাকুতনী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। সুতরাং 3 বার ধোয়ার মতটি ঠিক নয়, 7 বার করে ধুইতে হবে কুকুর যদি মুখ দেয় তাহলে। জি, রহস্য জানি আর না জানি। জি, তারপরের হাদিস 173 নম্বর হাদিস বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুলান রাআ কালবান, জনৈক ব্যক্তি একবার সে একটি কুকুরকে দেখতে পেল। প্রাচীন যুগের ঘটনা, মানে ইসরায়েলের যুগে, আগের উম্মতে। ইয়াকুলু সারা মিনাল আতাশ, পিপাসার তাড়নায় সে কাদা খাচ্ছে, পানি কোথাও নেই কিন্তু কাদা রস আছে, সেই কাদাটাকে চাটছে পিপাসা দূর করার জন্য। এত প্রচন্ড পিপাসা লেগেছে এই কুকুরকে। ফাখাযার রাজুলু খুফফাহু, তখন এক ব্যক্তি তার মোজা, চামড়ার মোজা নিল, পা থেকে খুললো। ফাজালা ইয়াগরিফু লাহু বিহি, আর তারপরে সে মোজা দিয়ে কূপ থেকে পানি উঠাইতে শুরু করলো। হাত্তা আরওয়াহু, এমনকি সেই কুকুরকে পরিতৃপ্ত করে দিল। ফাশাকার আল্লাহু লাহু, আল্লাহ তার শুকরিয়া জ্ঞাপন করলেন, আদায় করলেন। আল্লাহ কেমন শুকরিয়া আদায় করে, যেমন আমরা শুকরিয়া আদায় করি। হ্যাঁ, এটা কোরআন এবং হাদিসে আল্লাহর নির্দেশ এবং ইবাদত। আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ওয়াশকুরুলি আমার শুকরিয়া আদায় করো, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক আমার শুকরিয়া আদায় করো, আর তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ, আর তারপরে বাপ মায়ের অনুগ্রহ। আল্লাহর পরে যদি কারো উপর ইহসান থাকে, কিছুই না করে, শুধু জন্ম দিয়েছে, কিছুই করেনি, 1 পয়সা খরচ করতে পারেনি, গরিব মানুষ ছিল। অনেক বড় মানুষ হয়েছেন, অনেক মনে করেন, এবং অনেকে মূর্খতার কারণে বলে থাকেন যে আমার বাপ মা আমার জন্য কিছু করতে পারেনি, আমি এইভাবে মানুষ হয়েছি, মানে নিজের চেষ্টাতে মানুষ হয়েছি। এটা হচ্ছে নাশুকরি করা, এটা হচ্ছে নিয়ামতের কুফরি করা। জন্মের আগে পেটে থেকেছেন, সেই অবস্থায় বাবা মার মেহনত কষ্ট, আর তারপরে পৃথিবীতে এসে যতদিন হুঁশ দিশা হয়নি ততদিন কত কষ্ট করেছে। বাপ মা গুলো সব ভুলেই গেলেন, মানে পড়ার যোগ্য হয়ে, মাদ্রাসা স্কুলে যাওয়ার যোগ্য হয়েও হয়তো বাপ মা কোন রকমের সহযোগিতা সাহায্য করতে পারেনি। বাপ মা জাহেল মূর্খ ছিল, নিজে থেকে মাদ্রাসা, নিজের চেষ্টায় মাদ্রাসা গেছে, নিজের চেষ্টায় স্কুলে গেছে, আর তারপর অনেক বড় মানুষ হয়েছেন। আর অনেকে এই রকমের মূর্খামি কথা বলে থাকেন, করে না এরকম? আমার বাপ মা আমাদের জন্য কিছু করেনি বা করতে পারেনি, অনেক কিছু করেছে, জানেন না।
আনিশকুরলি ওয়ালিদাইক, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহর যখন বান্দা শুকরিয়া আদায় করে, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আমাদের শুকরিয়া হচ্ছে আল্লাহর ইবাদত, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে শুকরিয়া আদায় করে, ওয়াকান আল্লাহু শাকিরান আলিমা, কোরআনে একটি জায়গায় নয়, বহু জায়গায় রয়েছে। আল্লাহ হচ্ছেন শাকিরান, শাকিরান মানে শুকরিয়া আদায় করনেওয়ালা, শুকরিয়া জ্ঞাপনকারী। আলিমা মানে সবকিছু তিনি জানেন, সম্যক জ্ঞানী। তারপর আল্লাহর একটি নাম হচ্ছে শাকুর। জি, আল্লাহ হচ্ছেন কি? শাকুর। তাহলে আল্লাহ শুকরিয়াটা কি ধরনের, কি বলতে পারেন? আল্লাহর শুকরিয়ার মানে কি? আল্লাহর শুকরিয়ার মানে জাযা। হ্যাঁ, সেটা শুকরিয়ার, হ্যাঁ, যেটা প্রতিফলন। আল্লাহ রাব্বুল শুকরিয়ার প্রতিফলন হচ্ছে যে আল্লাহ উত্তম প্রতিদান দিয়ে থাকেন। শুকরিয়ার মানে বাংলায় করবেন মূল্যায়ন করা, মূল্যায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন যে যতটা ভালো আমল করে তার যথাযথ কি করেন? মূল্যায়ন করেন। যতটা আমল করবেন সে মূল্যায়নে আল্লাহ কম করবেন না, বরং একটা নেকি করলে 10 গুণ, 10 থেকে 100 হইতে পারে, 100 থেকে 700 হইতে পারে। জি, কত আল্লাহ মূল্যায়ন করছেন তাহলে চিন্তা করেন আপনি। পক্ষান্তরে আমরা কর্মজীবনে, চাকরি বাকরির ক্ষেত্রে অনেকে কিন্তু অবিচারের শিকার। কোম্পানিতে অনেক কাজ করেছেন আপনি, কিন্তু আপনার কাজের কোনো মূল্যায়ন নেই, আছে না নেই? আবার একজন তার পাসপোর্ট দিয়ে তার অনেক মূল্যায়ন হচ্ছে, হ্যাঁ, যোগ্যতা দিয়ে মূল্যায়ন হয় না। অথবা আপনার উপর বৈরিতা আছে, আপনাকে পছন্দ করেন না, যার ফলে আপনার কোনো মূল্যায়ন করেন না। যে কোনো কারণে হইতে পারে, হচ্ছে না, হচ্ছে না। মানুষ এইরকমটা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? এমনটা করেন না। আল্লাহ সবকিছুর মূল্যায়ন করেন। সুতরাং আল্লাহর কাছে কোনো আমল করে কাউকে জানাবার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ যথেষ্ট জানছেন, আলিম, আল্লাহ শাকির, আল্লাহ সব জানছেন। সুতরাং যিনি সব জানছেন তিনি সবচেয়ে বেশি মূল্যায়নকারী, তিনি মূল্যায়ন করেন। তো এখানে কি রয়েছে? ফাশাকার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটির এই একটি ছোট আমল বাহ্যিক তার মূল্যায়ন করলেন। খুব ভালো কাজ করলো, এই কুকুরটি তো মরে যেত পিপাসায়, কুকুরটাকে পানি পান করিয়ে দিলাম, আল্লাহ মূল্যায়ন করলেন, দাম দিলেন। এই মূল্যায়নের ভিত্তিতে আল্লাহ কি করলেন? তার গুনাহ খাতা মাফ করে দিলেন। অথচ সে গুনাহগার পাপী ছিল। ফাদখালাহুল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে যাওয়ার নির্দেশ দিয়ে দিলেন, জান্নাতে দাখিল করে দিলেন। মানে আল্লাহ তাকে জান্নাত দেবেন, তার জন্য জান্নাতকে অবধারিত করে দিলেন। যেটা নিশ্চিত সেটাকে কোরআনের ভাষায় অতীতের বাক্য দিয়ে প্রকাশ করা হয়েছে। কাদ আফলাহাল মুমিন, মুমিনরা সফল হয়ে গেছে। মুমিনরা তো সারা জীবন জিন্দেগিতে মারি খাচ্ছে, হ্যাঁ, জালেমদের কাছে মারি খাচ্ছে, নির্যাতিত। তারপর বলছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়েই গেছে, সফল হয়ে গেছে। কারণ নিশ্চিত ভবিষ্যতে হবে, কিন্তু নিশ্চিত আল্লাহ তাকে জান্নাত অবশ্যই দেবেন, তার জন্য জান্নাতকে অবধারিত করে দিলেন। এখানে ঘটনাটি কার রয়েছে? একজন পুরুষ লোক ছিল, একজন পুরুষ লোক। এই মর্মে কয়েকটি হাদিস রয়েছে পুরুষ বলে। সহিহ বুখারী যে হাদিস রয়েছে কয়েক জায়গায় তাতে পুরুষ লোকের কথা রয়েছে। সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, হাদিস নম্বর 4163, সেখানে রয়েছে আন্না ইমরাতান বাগিয়ান, একটি অসতী নারী, বেশ্যা, খারাপ চরিত্রের, রাত কালবান ফি ইয়াউমিন হার, প্রচন্ড গরমের দিনে একটা কুকুরকে দেখলো যে পিপাসার তাড়নায় মরে যাচ্ছে, ছটফট করছে। তাড়াতাড়ি করে সে কি করলো? তার মোজা দিয়ে পানি উঠিয়ে কুকুরটিকে পান করালো। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাকে মাফ করে দিলেন, অথচ সে কাবিরা গুনাহে লিপ্ত ছিল, তাকে মাফ করে দিলেন এবং তাকে জান্নাত আল্লাহ নির্দেশ দিলেন যে এই মহিলা জান্নাতি। এই মহিলা সম্পর্কে আমরা ওহীর মাধ্যমে জানতে পেরেছি এই মহিলা একটি কাজ করেছেন, আর সেই কাজটির সুফল হিসাবে আল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করেছেন। এটা আমরা জানতে পেরেছি, তাই না?
কিন্তু যে কোনো এইরকম বদচরিত্রের মহিলা সারা জীবন পাপ করছে, জেনা করছে আর বিভিন্ন পাপে জড়িয়ে আছে, আর তারপরে একটা কুকুরকে পান করিয়ে দিল আর জান্নাত চলে যাবে? হ্যাঁ, জরুরি না, আমাদের কাছে কোনো দলিল নেই। একটি কাজ দুজন করছে, দুজনের আমলের কোয়ালিটিতে আসমান জমিন পার্থক্য থাকতে পারে, বুঝছেন না? একই কাজ, আপনি 1 টাকা দান করছেন, আরেকজন 1 টাকা দান করছে, দুজন আসমান জমিন পার্থক্য থাকতে পারে। জি হ্যাঁ, এই বিষয়গুলি মানে গভীরভাবে চিন্তা করতে হবে। মানুষ যারা পাপী অথবা সুবিধাবাদী, তারা এই হাদিসগুলি, যে হাদিসগুলিতে ফজিলতের দিক রয়েছে, সেগুলি শুধু সামনে রাখে, আর কঠোর শাস্তির যে হাদিস রয়েছে, আয়াত রয়েছে, সেগুলিকে একেবারে ভুলে যায়। এই জন্য শেখ রহমতুল্লাহ আলাই খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে বেনামাজিকে যখন বলা হয় যে ভাই নামাজ পড়েন না কেন, আপনি সালাত আদায় করেন, আপনি সালাত ছাড়ছেন কেন? বলছে আল্লাহ গাফুরুর রাহিম। আল্লাহ কি? গাফুর রাহিম। তার উত্তরে তিনি কি বলছেন? খুব সুন্দর কথা, আল্লাহ গাফুরুর রাহিম লিল মুমিনিন ওয়া লাইসা লিল কাফিরিন। আল্লাহ বড় মার্জনাকারী, দয়ালু মুমিন ইমানদারের জন্য, কাফেরের জন্য নয়। আর তুমি তোমার সালাত ত্যাগের জন্য তো কাফের হয়ে গেলে, তো তোমার জন্য কোথায় গাফুর রাহিম? বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য যোগ্যতা লাগবে, যোগ্যতা থাকতে হবে। একজন লোক একটা কুকুরকে পানি দিচ্ছে, কিন্তু তার অন্তরের সিদক, সততা, ইখলাস, নিষ্ঠা আর মায়া আর আল্লাহ সন্তুষ্টি, এই সব বৈশিষ্ট্যের সাথে সে পানি দিচ্ছে। আল্লাহ তার অন্তর জানছেন, অন্তরের আমলটাকে আল্লাহ আগে দেখেন, তার ভিত্তিতে হয়তো আল্লাহ একটি আমলে তাকে মাফ করে দিলেন। কিন্তু আর একজন খেলাধুলার ছলে চলে এটা করেই দিই, তার মধ্যে না ইহতিসাব নেকির আশা আছে, না গুনার জন্য সে অনুতপ্ত, না সে জান্নাতের আশা করে দিচ্ছে। বরং আজকাল অধিকাংশ মানুষ অমুসলিমদের দেখা দেখি, পশ্চিম অমুসলিমরা অনেক জনকল্যাণমূলক কাজ করছে, সেবামূলক কাজ করছে, কিন্তু কিসের জন্য? লিল ইনসানিয়া, মানবতার জন্য, হিউম্যানিটি, মানবতার খাতিরে। এটা পশুর অধিকার আমি সংরক্ষণ করলাম, একটা কুকুরকে পানি পান করি, তো জানা যাবে নাকি? কাজ করলাম, কিন্তু আল্লাহর কাছে সেই ইখলাসের সাথে, সেই সততার সাথে না, সেই ঈমানের সাথে, সেই ইহতিসাব নেকির আশায় না, কিছু না। তাহলে শুধু আমল করলে হবে না, আমলের কোয়ালিটিটা সুন্দর হইতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল বেশি ভালো, বেশি ভালো করার চেষ্টা করতে হবে, আর এটা অন্তর থেকে শুরু করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আচ্ছা, তো একটা ঘটনা আবার পুরুষ আবার মহিলা, কেমন কথা হইল? হাদিসে কি বিরোধ আছে নাকি? সমন্বয় কি হইতে পারে? ভাষ্যকারগণ বলেছেন, মানব জাতির ইতিহাসে এইরকম পিপাসিত কুকুরকে পান করার কত না ঘটনা ঘটছে। একটি ঘটনা শুধু, একাধিক ঘটনা হইতে পারে। তো এক সময় বা একাধিক সময় পুরুষের ঘটনা ঘটেছে যে পুরুষ পান করিয়েছে, আর এক সময় এক মহিলা পান করিয়েছে। আর এই দুইজনের ক্ষেত্রে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন পুরুষ পিপাসিত কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে গিয়েছে, আর একজন মহিলা সে অসতী ছিল, তারপরও পিপাসিত কুকুরকে পান করিয়ে জান্নাতে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জন্য সার্টিফিকেট দিয়েছেন বা সুসংবাদ দিয়েছেন, কিন্তু আমার আপনার জন্য নেই। সুতরাং আজকাল মুসলিম সমাজের কোন পাপী বলবে যে আমি এই কাজটা করে শুধু জান্নাতে চলে যাব, সে মিথ্যুক, সে অসৎ। হ্যাঁ, এই কাজের সাথে আপনি নিজে তওবা করেন, সংশোধন করে নেন এর সাথে, তাহলে আশা আছে। কারণ তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। শুধু এতে যারা দুনিয়াদার সুবিধাবাদী, 2-4টা ভালো কাজ করে আর পাপে ডুবে আছে, আর মনে করে যে আমরা এই নেক কাজ করে জান্নাতে চলে যাব, এটা তাদের আশা, কোন এর বাস্তবতা নেই। এই আশার বাস্তবায়ন হবে না। আশা যদি করতে হয় তো নেক আমলের সাথে কি করতে হবে? তওবা করতে হবে, যে আল্লাহ আমি যে গুনাহগুলি করেছি আমি তওবা করলাম, ছেড়ে দিলাম, আর এই যে নেক কাজ করা শুরু করলাম, এর নাম হচ্ছে তওবা। হাদিসে, আগের হাদিসে আসলো কুকুরের জুঠার কথা, আর এখানে কুকুর
কুকুরকে পান করালো একজন লোক, সেখানেও এই কুকুরের কথা আসলো। কিন্তু এই ঘটনা প্রাচীন যুগের ঘটনা, এই হাদিসের ঘটনা হচ্ছে প্রাচীন যুগের ঘটনা। প্রাচীন যুগের আগের উম্মতের বিধান এই ইসলামে সবগুলিকে রাখা হয়নি, কিছু রাখা হয়েছে, আর অধিকাংশ কি হয়েছে, রহিত করে দেওয়া হয়েছে, মনসুখ করে দেওয়া হয়েছে। সুতরাং এইসব ঘটনা থেকে কেউ বলবে যে কুকুরের জুঠা পাক না। কেউ কেউ এ কথা বলার চেষ্টা করেছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেন কুকুরের জুঠা পাক এ কথা বুঝাতে চাইছেন না। এটা বুঝাতে, যদি এটাই বুঝাতে চাইতেন তাহলে আগে হাদিস নিয়ে আসতেন না যে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তো কি করতে হবে, 7 বার করে ধৌত করতে হবে। জি, শুধু দেখাতে চেয়েছেন যে এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, যে কুকুরের জুঠা এবং মসজিদে গমনাগমন করা বা অতিক্রম করা মসজিদ হয়ে কুকুরের, এটার বিধান কি, এগুলোতে ইখতিলাফ আছে, কিন্তু কুকুরের জুঠা না পাক এটি হচ্ছে সঠিক মত। 174 নম্বর হাদিস বর্ণনা করছেন হামজা বিন আব্দুল্লাহ, তার পিতা আব্দুল্লাহ থেকে, বলছেন কানাতিল কিলাবু তাবুলু ওয়া তুকবিলু ওয়া তুদবিরু ফিল মসজিদে ফি জামানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ইয়ারুশুনা শাইয়্যান মিন যালিক। কুকুরগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে পেশাব করে দিত। তুকবিলু ওয়া তুদবিরু মানে গমনাগমন করত, ফিল মসজিদে মসজিদে নববীতে, মসজিদে নববীর এই মাথা দিয়ে ঢুকতো আর ওই মাথা দিয়ে বেরিয়ে যেত কুকুর। ফি জামানি রাসূলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এইরকমটা করতো। ফালাম ইয়াকুনু ইয়ারুশুনা শাইয়্যান মিন যালিক, কিন্তু এর জন্য পানি ছিটাতেন না। রাশ মূলত বলা হয় পানি ছিটানোকে, আবার হালকা ধোয়াকে রাশ বলা, আল গাসলুল খাফিফ। ধুইতেন না, যে কুকুর মসজিদে প্রবেশ করে গেল তো ওই জায়গাগুলিকে ধুয়ে দাও, এটাও করতেন না, পানি ছিটিয়ে দাও সেটাও করতেন না, এমনটা হইতো। কিন্তু ভাষ্যকারগণ বলেছেন যে এটা ইসলামের প্রথম যুগে হইতো, মসজিদে নববী প্রথম তৈরি হয়। এখনকার মসজিদ দিয়ে চিন্তা করলে হবে না, তখন শুধু ওপরে ছাউনি ছিল, খেজুর পাতার কি ছিল, ছাউনি ছিল, আর খেজুরের কাণ্ডের খুঁটি ছিল, পিলার ছিল, আর বাকি ঘেরা কিছু ছিল না, খোলাই ছিল, চারিদিক খোলা, চারিদিক থেকে লোকেরা আসতো, যার বাড়ি যে দিকে ওই দিক থেকে এসে মসজিদে ঢুকতো, চারিদিক থেকে আসতো। বেশ কিছুদিন এরকম ছিল। সেই সময় যদি এরকম খোলা থাকে তো কুকুর ঢুকবে না, কুকুর বিড়াল সবই ঢুকবে। তো এইরকমটা প্রথম দিকে হয়তো, ইসলামের বিধিবিধান ধীরে ধীরে এসছে। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চারিদিকে আপনার টাটি দিয়ে ঘেরতে বললেন, তখন বললেন যে সবগুলি দরজা বন্ধ করে দেওয়া হোক আর চারিদিক খোলা থাকবে। লা ইউবকায়ান্না ফিল মসজিদে খাওখাতুন বা লা তুবকায়ান্না ফিল মসজিদে খাওখাতুন ইল্লা খাওখাত আবী বকর। মসজিদের আর কোন দরজা খোলা থাকবে না, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে যে ছোট্ট দরজা আছে ওইটা খোলা থাকবে। আল্লাহু আকবার। এটাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি রয়েছে, ফজিলত রয়েছে, বর্ণনা করা হয়েছে, মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে যে কোন সাহাবীর বাড়ির সামনে কোন দরজা খোলা থাকবে না, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে যে ছোট্ট দরজা আছে ওটা খোলা থাকে, যাতে ওর আসতে সুবিধা হয়, ঘুরে না আসতে হয় দূর থেকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কক্ষগুলি, বাড়িগুলি ছিল আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের সেগুলি মসজিদের সাথে লাগানো ছিল। আর প্রত্যেকটা দরজা দিয়ে বেরোলে মসজিদে, দরজা দিয়ে বেরোলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে পর্দা ফেলা আছে, বেরোলে মসজিদে নববী। এইভাবে 9 জন বিবির কক্ষ ছিল, একটা করে ঘর, একটা করে কক্ষ, আর সামনের দিকে ছোট্ট একটু উঠান, যেমন গ্রামের বাড়ি। তারপর তো গ্রামের আমাদের দেশে অনেক বড় বড় বাড়ি, ছোট্ট ছোট্ট একবারে। কত ছোট ছিল চিন্তা করেন, যে 3 জন ব্যক্তির কবরে ওই হুজরা মুবারাকা ফুল হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক, আর তারপরে আবু বকর সিদ্দিক, আর তারপরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কোন জায়গা নেই ওখানে যার কার কবর দেওয়া যাবে। এই ছোট্ট কক্ষে রাত্রে বিছানাটা বিছিয়ে দিয়ে শুয়ে যেতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অন্যান্য বিবিরা। আর দিনের বেলা সেটাকে ভাঁজ করে মুড়িয়ে রেখে দিতেন, আর সেখানে উঠা বসা করতেন। আর কোনো জায়গা ছিল না 2 জন 3 জন মানুষ শুইতে পারে এত ছোট কক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কাটিয়েছেন, তার সহধর্মিণীগণ জীবন কাটিয়েছেন, কিন্তু ছিল সুখ শান্তির জীবন, কারণ তাতে রুহের শান্তি ছিল।
কলবের শান্তি ছিল। কারণ মানুষ শুধু দেহের নাম নয়, আমরা অধিকাংশ মানুষ আজকাল দেহকে খুব সুখ শান্তিতে রেখেছি ভালো ভালো খাওয়িয়ে আর ভালো ভালো পোশাক দিয়ে, কিন্তু রুহকে শান্তিতে রাখেনি, যার ফলে আমাদের মানসিক অশান্তি আরো বেড়ে যাচ্ছে। আর যে যত বেশি শরীরকে সুখ দিচ্ছে আর রুহকে সুখ দিচ্ছে না, কলবকে সুখ দিচ্ছে না, সে তত বেশি অশান্তিতে রয়েছে। এর বিপরীত যারা শুধু রুহের আহার দিয়েছে কিন্তু শরীরের চাহিদা মেটায়নি, তারা হার মানতে বাধ্য হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনের ক্ষেত্রে কেউ যদি কঠোরতা অবলম্বন করেছে তো সেই ব্যক্তি হার মানতে বাধ্য হয়েছে, সে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাপে লিপ্ত হয়েছে। সুতরাং কেউ যদি বলে যে আমি বিয়ে করব না, কারণ বিয়ে করলেই ঝামেলা আছে, তাহাজ্জুদ পড়াই বাধা, এই দাওয়াতি কাজে বাধা, এখানে যেও না তো সেখানে যেও না, এই সংসার এই করো তো সেই করো, এত মাথা বোঝাই নেওয়ার বিয়ে না করে, তাহলে কি হবে? কি হবে? পাপের রাস্তা খুলে যাবে। যারা আজকাল খ্রিস্টানদের ধর্মগুরু অথবা তাদের আপনার চার্চে সেসব যারা মহিলারা আপনার নান যাদেরকে বলা বিয়ে করে না, এরা তারা সব ব্যভিচারের আছে, এদিকে বিয়ে করে না, এদিকে ব্যভিচার ঠিকই চলছে। দেবদাসী হিন্দুদের যারা রয়েছে তাদের অবস্থা ওই রকমই, বিয়ে শাদী করেন না, কিন্তু সাধুদের সন্ন্যাসীদের চলছে সব কেলেঙ্কারির কথা মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন আজকাল সোশ্যাল মিডিয়াতে। জি, এই জন্য ইসলামে সংসার ত্যাগী হওয়া, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগী হওয়া নেই বা বৈরাগ্যবাদ নেই, সংসার ত্যাগী হওয়া নেই। বিয়েও করো শরীরের চাহিদা মিটালে, যৌন চাহিদা মিটালে, আর আল্লাহর ইবাদতবন্দি করো, জিকির আজকার করো, ফরজ আদায় করো, আদেশ নিষেধ পালন করো, রুহের চাহিদা মিটালে, রুহের খোরাক দিলে। শরীরের আহার দিতে হবে আর রুহের আহারও দিতে হবে, তাহলে কি থাকবে? ব্যালেন্সটা ঠিক থাকবে, জি, ভারসাম্য থাকবে, মনে রাখবেন ভালো করে। আর দ্বীন ইসলাম যারা পুরোপুরি পালন করে তারা আত্মারও আহার দেয়, রুহেরও আহার দেয় আর শরীরেরও আহার দিয়ে থাকে। এই জন্য প্রতিদিন সিয়াম পালন করা চলবে না, কারণ আপনি শরীরের আহার দিচ্ছেন না, আপনি চলবে না, এটা যে নিষেধ করা হয়েছে, না না এটা করিও না। সাহাবীরা অনেকে এসেছেন আর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিদিন পারবো, না চলবে না। শেষ খুব বেশি যদি সিয়াম পালন করো তাহলে একদিন সিয়াম আর একদিন পানাহার করো, এটা হচ্ছে আফদালুস সিয়াম ওয়া আদালুস সিয়াম, এটা হচ্ছে সিয়াম দাউদ আলাইহিস সালাম, কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতার। এর বেশি চলবে না, এর বেশি চলবে না। তো এটা সবসময় মনে রাখবেন যে আপনি শরীরের চাহিদা পূরণ করা প্রয়োজনীয়, পানাহার, তারপরে আপনার যে যৌন চাহিদা রয়েছে সেটা যদি না পূরণ করতে পারেন, স্ত্রী নেই, সংসারে দূরে আছেন, প্রবাসী আপনারা, সুতরাং আপনাদের সমাধান সম্পর্কে আরো জানতে হবে, বেশি বেশি সিয়াম পালন করেন। আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ কি বলেছেন, যেই ব্যক্তি বিয়ে না করতে পারবে অথবা স্ত্রী না রাখতে পারবে সে ব্যক্তি কি করবে? ফালাইহি বিসসাম, সিয়াম পালন করো, তাহলে তুমি পাপ মুক্ত থাকতে পারবে। এদিকে আপনি সোমবার বৃহস্পতিবার সিয়ামও পালন করবেন না, আর এইদিকে শরীরে আপনি খাবারও দিবেন যথেষ্ট, এদিকে আপনার বিবিও নেই আর জোয়ান মানুষ, তাহলে আপনার পাপের রাস্তা খুলবে, জেনা ব্যভিচার রাস্তা, না হয় সমকামিতার রাস্তা। আর যদি বলেন যে আমার মধ্যে দিনদারি আছে, জেনা ব্যভিচারে যাব না, সমকামিতে যাব না, অনেকে আছে, তখন কোন রকম করে জায়েজ করার চেষ্টা করেছে, কেউ ফতোয়া দিয়েছে কি না দিয়ে হস্তমিথুন করা যাবে। কথা শব্দে বলছে অমুক তো বলেছে হস্তমিথুন করা যাবে গুনাহ থেকে বাঁচার জন্য। আরে অমুক বলেছে, তমুক বলেছে, ইসলাম বলেছে যে গুনাহ থেকে বাঁচার জন্য তুমি হারাম কাজ করবে না, জায়েজ কাজ করবে, সীমা লঙ্ঘন করবে না, ইসলাম বলেনি। ইসলাম বলেছে সিয়াম পালন করো। ইসলাম বলেনি যে অনেক টাকা ইনকাম করো আর তারপরে তুমি স্ত্রী থাকলো সাথে, না হয় না থাকলো, ভাই গুনাহ থেকে বাঁচতে পারছেন না, সিয়াম পালন করার মাধ্যমে বাঁচেন, আর না হলে সোজা চলে যান, বাড়ি যান, আর ডাল ভাত খেয়ে থাকেন, এত টাকা পয়সার কি প্রয়োজন আর এদিকে গুনাহ করছেন আপনি? জি জি, মোটেই না। দ্বীন ইসলাম প্রতিটি ক্ষেত্রে কমপ্লিট করা হয়েছে, দেখেন, শরীরের চাহিদা এবং আত্মার চাহিদা পূরণ করার চেষ্টা করবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। কি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদুল এরকম ছিল, পরবর্তীকালে মসজিদ ঘিরে দেওয়া হয়েছে। সুতরাং
সেটা এখনকার ক্ষেত্রে প্রযোজ্য না যে আপনি কুকুরকে ছেড়ে দেবেন, মসজিদে ঢুকবে না। কুকুরের শরীর যদি শুকনো থাকে তাহলে নাপাকি লাগার সম্ভাবনা নেই। আসলে ধরেন মসজিদে ঢুকে গেছে আর কুকুর শরীর শুকনো আছে, অথবা আপনার পাশ দিয়ে চলে গেল, কাপড় ছুঁয়ে গেল। আমাদের দেশে কিন্তু বাড়াবাড়ি আবার আছে, কাপড় যদি কুকুরে ছুঁয়ে নেয়, ছোট থেকে আমাদেরকে শেখানো হয়েছে, এই তোকে কুকুর ছুঁয়ে নেছে, তুই কাপড় খোল, তো কাপড় না বল। এটাও ইসলামে নেই। হ্যাঁ, কুকুরটা ভিজা আছে, ভিজা আছে তখন নিশ্চয় নাপাক। কিসে ভিজা আছে? হ্যাঁ, নাপাকির সম্ভাবনা বেশি। সুতরাং যখন ভিজা কুকুর আপনার কাপড় ছুঁয়ে এনেছে তো আপনি কাপড় বদলে দেন, আপনার কাপড় তখন নাপাক বলবো। কিন্তু এমনি কুকুর ছুঁয়ে নিলে আপনার কাপড় নাপাক হয়ে যাবে এমনটা নয়। হ্যাঁ, জিভা দিয়ে দিয়েছে, তখন জুঠা চলে এসছে, তখন নাপাক, আপনি ধৌত করেন, যার কথা হাদিসে আজকে জানলেন। আশা করি বুঝতে পারছেন। 175 নম্বর হাদিস, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি শিকার করতেন, শিকারি কাজে খুব খ্যাতি লাভ করেছিলেন। আর তার বাড়ি ছিল হাইল এলাকা, বর্তমান হাইল এলাকা। আদি ইবনে হাতেম তাই যে বড় দানশীল মানুষ ছিলেন। একটা মেহমান এসছে আর দাদার উঁট চড়াচ্ছে, উঁটের পালে আছে। একজন মেহমান, একজন অথবা দুজন এরকম মেহমান যাচ্ছে, অপরিচিত মেহমান। এমন না যে আমার দেশের মেহমান মানে কি আত্মীয় কুটুম্ব, না না, ওইসব না। অপরিচিত লোক এসছে, আমরা অনাহার আছি, কিছু খেতে দিবে না। দিয়েছে একটা উঁট জবাই করে, দাদার উঁট একটা উঁট জবাই করে দিচ্ছে। দাদা জানতে পেরে এমন বকাবাকি শুরু করলো, তুই কি করলি? তুই একটা দুটো মানুষের জন্য তুই বিনা হুকুমে একটা উঁট জবাই করে দিলি, ভাগ। তুই দিল বাড়ি থেকে তাড়িয়ে থাকে। আমি বাড়ি থেকে চলে যাব, কিন্তু আমি এরকম করবো, মেহমান আসলে আমি না করবো না। এই জন্য হাতেম তাইর দানশীলতা খুব মশহুর রয়েছে আমাদের দেশে, নাই? হাতেম তাইর কিসসা কাহিনী। নেক মানুষের সন্তানদের বা প্রজন্মে আল্লাহ বরকত দান করেন। হাতেম তাই যদি জাহিলিয়াতের যুগে চলে গেছে, কিন্তু তার এই সততার কারণে, দানশীলতার কারণে আল্লাহ রহম করেছে, তার ছেলেকে আল্লাহ হিদায়াত করেছে। জি হ্যাঁ, ভালো মানুষ যদি পাপেও থাকে, গুনহার যুগে থাকে, তো তার প্রজন্মে বরকত হতে পারে তার নেক কাজের কারণে। সে ইসলামের যুগ হয়তো পায়নি। শিরক করে যদি মারা গিয়ে থাকে তো মুশরিক, আর যদি ফিতরতের উপর গিয়ে থাকে সেটা সম্ভাবনা খুবই কম যে শিরক মুক্ত থেকেছে। মাত্র কয়েকজন লোক আরবে ছিল যারা শিরকে ঘৃণা করত আর তাওহীদের উপর ছিল, কিন্তু তাদের সামনে স্পষ্ট ছিল না যে কোন দিন পালন করব। তাদের বলা হবে যে তারা দ্বীনে ইব্রাহিমের উপর ছিল, সুতরাং তাদের ক্ষেত্রে বলা যাবে তারা নাজাত পাবে। কালা বলছেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলাম একবার এই শিকারী কুকুর সম্পর্কে। ফাকালা, বললেন, এজা আরসালতা কালবাকাল মুআল্লাম, যখন তুমি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে প্রেরণ করবে বা ছাড়বে শিকার করার জন্য, কুকুরকে ছাড়বে, যাও ধর। ফাকাতালা, তারপরে হত্যা করে ফেললো কোন শিকারী পশুকে বা পাখিকে, ফাকুল, সেটা খেয়ে নাও, সেটা খেয়ে নাও। কিন্তু যখন কুকুরকে ছাড়বেন তখন কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলে কুকুরকে ছাড়তে হবে। জি, যেমন বিসমিল্লাহ বলে জবাই করেন, ঠিক তেমন বিসমিল্লাহ বলে কুকুরকে ছাড়েন। ওয়াইদা আকাল্লা, আর যদি দেখো যে কুকুর কিছু অংশ খেয়ে ফেলেছে, শিকার করেছে একটা খরগোশ, একটা হরিণ, আর কিছু অংশ খেয়ে ফেলেছে, ফালা তাকল, তাহলে খেও না। কেন? ফাইন্নামা আমসাক আলা নাফসিক, সে তোমার জন্য নিয়ে আসেনি, সে নিজের জন্য সেই শিকারটাকে ধরেছে। অর্থাৎ সে শিকারী কুকুর এখনো হতে পারেনি। শিকারী কুকুর যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর হইতো তো মনিবের জন্য আগে নিয়ে আসতো, মনিবকে দিয়ে দিত আমানত, আর তারপর মনিব যা খাওয়াইতো দেখিত। শিকারী কুকুরের লক্ষণ হচ্ছে যখন তাকে বলতে হবে ধর, তখন লাফ দিয়ে ধরতে যাবে, থাম, তখন থেমে যাবে। দুটো লক্ষণ হলো। আর তৃতীয় লক্ষণ হচ্ছে যে নিজে কিছু খাবে না, ধরবে, ধরে মালিকের কাছে নিয়ে এসে হাজির করে দিবে। এই তিনটি লক্ষণ যদি না থাকে তাহলে সেই কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত নয়। সুতরাং সেই কুকুর দিয়ে শিকার করা যাবে না। হ্যাঁ, শিকার করাতে পারেন এমনি কুকুর দিয়ে, কিন্তু জীবিত অবস্থায় পেতে হবে আর আপনাকে জবাই করতে হবে। যদি সাধারণ কুকুর দিয়ে যদি আপনি শিকার করেন তাহলে জীবিত অবস্থায় পেতে হবে আর জবাই করতে হবে। বিসমিল্লাহ বলে জবাই করতে যদি পান মরে যাওয়ার আগে সেই শিকারী পশুটি, তাহলে আপনার জন্য হালাল। পক্ষান্তরে শিকারী কুকুর যদি ধরে নিয়ে আসে, বিসমিল্লাহ বলে ছেড়েছেন, আর যখন ধরেছে তখন রক্ত প্রবাহিত হয়েছে, তাতে সেই পশু কি হয়ে গেছে? হালাল হয়ে গেছে আপনার জন্য, মানহারার দাম হয়ে গেছে। কুলতো,
আমি বললাম উরসিলু কালবি, আমি কখনো কখনো আমার কুকুরকে ছেড়ে দিই শিকার করার জন্য, ফাআজিদু মাহু কালবান আখার, তার সাথে আর একটা কুকুরকে দেখি যে দুটো কুকুর একসাথে হয়ে গেছে শিকারি ধরতে গিয়ে। এখন কেমন করে বুঝবো যে আমার কুকুরে ধরলো না ওই কুকুরে ধরলো? আর মরলো তো আমার কুকুরে ধরাতে মরলো না ওই কুকুরের ধরাতে মরলো? কালা, তখন রাসূল বললেন ফালা তাকুল, খেও না, কারণ ফাইন্নামা সাম্মাইতা আলা কালবিকা, তুমি বিসমিল্লাহ বলেছো, আল্লাহর নাম নিয়েছো তোমার কুকুরের ওপর, বিসমিল্লাহ বলে তোমার কুকুর ছেড়েছো। ওয়ালাম তুসাম্মি আলা কালবি ইন আখার, আর আরেকটি অপর কুকুর রয়েছে সেই অপর কুকুরের ওপর তুমি বিসমিল্লাহ বলনি, আল্লাহ নাম উচ্চারণ করেনি, সুতরাং সেটি যেহেতু সন্দেহপূর্ণ সুতরাং তোমার জন্য হালাল নয়। জি, 34 নম্বর অধ্যায় বলছেন বাবু মাল্লাম ইয়ারাল উযু ইল্লা মিনাল মাখরাজাইনি মিনাল কুবুলি ওয়াদ দুবুর। গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে এটি। সেটি হচ্ছে, এই বাব হচ্ছে এমন আইম্মা ইকরামদের সম্পর্কে যারা বলছেন যে উযু করতে হবে না বা উযু ভঙ্গ হবে না ইল্লা মিনাল মাখরাজাইন, তবে দুটো দ্বার দিয়ে যদি কোনো কিছু নির্গত হয়, বের হয়ে আসে, তাহলে উযু করতে হবে। দুটো রাস্তা ছাড়া, পেশাবের রাস্তা আর পায়খানার রাস্তা, আল কবুল ও দবর, সামনে কবুল পেশাবের রাস্তা আর দবর পায়খানার রাস্তা, এই দুটো পথ ছাড়া অন্য কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো কিছু যদি নির্গত হয় তাতে উযু নষ্ট হয় না। সুতরাং মুখ ভর্তি হয়ে যদি বমি হয়ে যায়, মুখ দিয়ে বেরোলো, তাতে উযু নষ্ট হবে না। নাক দিয়ে রক্ত, অনেকের নাক দিয়ে রক্ত পড়ে, নাক দিয়ে যদি রক্ত পড়ে তাতে উযু নষ্ট হবে না, তাতে উযু নষ্ট হবে না। কোন জায়গায় ক্ষত আছে অথবা আপনার অস্ত্রোপচার করা হয়েছে আর অনেক রক্ত ঝরেছে, অথবা আঘাত লেগেছে রক্ত ঝরেছে, তাতেও উযু নষ্ট হবে না। এক কথায় পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু যদি বের হয় সহজ ভাষায়, তাহলে তাতে উযু নষ্ট হবে। এটা হচ্ছে মূলত উযু ভঙ্গের কারণ। সে পেশাব পায়খানা রাস্তা দিয়ে পেশাব বেরোক, পায়খানা বেরোক, অথবা বায়ু নির্গত হোক, অথবা কৃমি পেশাবের রাস্তা দিয়ে কোনো পোকা মাকড় বেরোলো, রক্ত বেরোলো পেশাবের রাস্তা দিয়ে পায়খানা রাস্তা দিয়ে। জি, তারপরে মাজি, মানির ক্ষেত্রে গোসল রয়েছে, কিন্তু মাজি ওয়াদি যা কিছু বেরোক না কেন কি হবে? উযু নষ্ট হবে। জি হ্যাঁ। আর অন্য অন্য যে উযু ভঙ্গের কারণগুলি রয়েছে সেগুলিতে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্যই সেগুলিকে উযু ভঙ্গের কারণ বলা হয়েছে। মূলত সেগুলি সরাসরি উযু ভঙ্গের কারণ নয়। সূক্ষ্ম কথাটা ভালো করে বুঝে নেন। যেমন নিদ্রা, হালকা নিদ্রা নয়, গভীর নিদ্রা, গাঢ় ঘুম, এমন ঘুমাচ্ছেন যে আশেপাশে কি হয়েছে 10 মিনিটের মধ্যে জানেন না কিছু, তাহলে ধরে নিলাম যে এটা উযু ভঙ্গের কারণ। উযু ভঙ্গের কারণ হচ্ছে গভীর নিদ্রা। কেন? আসলে নিদ্রা হিসাবে উযু ভঙ্গের কারণ নয়, কিন্তু নিদ্রা অবস্থায় যেহেতু আপনি অচেতন, আপনার পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বেরোলো কিনা, বিশেষ করে বায়ু নির্গত হওয়া, কেমন করে জানছেন? কিছু জানছেন না, সেই জন্য ধরে নেওয়া হয়েছে যে এই গভীর ঘুম আপনার কি উযু ভঙ্গের কারণ। জি, এইরকমই লজ্জা স্থান স্পর্শ করা, লজ্জা স্থান স্পর্শ করলে যদি ইখতিলাফ রয়েছে উযু ভঙ্গ হয় কি হয় না, কিন্তু বিশেষ করে যদি কাম ভাব নিয়ে, যৌন চেতনা নিয়ে কেউ স্পর্শ করে সরাসরি লজ্জা স্থান, তাহলে উযু ভঙ্গ হয়ে যাবে। কেন? লজ্জা স্থান স্পর্শ করলে উযু হয়তো ভঙ্গ হইতো না, কিন্তু একটি সম্ভাবনা আছে, যে সম্ভাবনার কারণে ধরে নিচ্ছি যে উযু ভঙ্গ। সেটা কি? লজ্জা স্থান স্পর্শ করলে, আর বিশেষ করে যদি কামভাব থাকে, তাহলে মাজি বের হওয়ার সম্ভাবনা আছে না নেই? দুর্বল মানুষের বীর্যপাতের সম্ভাবনা আছে, কিন্তু যারা সবল ও একবারে শক্তিশালী তাদেরও মজিবের হওয়ার সম্ভাবনা আছে। অনেকে টেলিফোন করেন, বিবি সাহেবকে টেলিফোন করতে গিয়ে এদিকে আপনার কাপড় খারাপ হয়ে যায়, হয় না? তাহলে বোঝা যাচ্ছে যে আপনি উযু করে এসছেন, আর আসার পরে দিল বিবি টেলিফোন করে ধরে নিলেন আজান ইকামতের মাঝখানে, আর কথা বলছেন না, এই সময় কথা বলিয়েন না। আপনি যদি আপনার এমনটা থাকে যে স্ত্রীর সাথে কথা বললেই আপনার কাপড় বসে যায়, স্ত্রীর সাথে না যারা
একসাথে নারী পুরুষ চাকরি করে, কত লোক যে ফতোয়া জিজ্ঞাসা করে, কত যুবকরা ফতোয়া জিজ্ঞাসা করে, সে কি করব, হাসপাতালে একসাথে মহিলাদের পাশে চাকরি করতে হয়, আর সবসময় কাপড় খারাপ হয়ে যাবে, সারাদিন কেমন করে নামাজ পড়ব। জি, এগুলো মানুষের অভিজ্ঞতা, যা আমাদের কাছে মাসাইল আসায় জানতে পারি। তাহলে এইরকম ক্ষেত্রগুলি থেকে আপনাকে বাঁচতে হবে, যথাসাধ্য দূরে থাকার চেষ্টা করতে হবে। আপনি স্ত্রীর সাথে কথা বলবেন, আপনি অন্য সঙ্গে কথা বলেন, এখন জামাত শুরু হতে যাচ্ছে বা উজু করে নিয়েছেন না, কারণ পারে যে আপনি সালাতে, বিশেষ করে শয়তান কিন্তু এরকমটা করে, সালাত যখন শুরু করেছেন আরেকটু নড়াচড়া, রুকু সেজদা হয়েছে, তখন মজি বেরিয়ে আসে। মজি না বেরোলো শয়তান সুড়সুড়ি দেয়, আর ওয়াসওয়াসা শুরু হয়ে যায়, মনে হচ্ছে বেরিয়ে গেল, মনে হচ্ছে বেরিয়ে গেল, সালাত আর খুশুই থাকলো না, আরে সালাতটা পড়বো না ছাড়বো, পড়বো না ছাড়বো, মনে হয় কিছু বেরিয়ে গেল। আর তারপরে গিয়ে দেখছেন তো আসলে কিছু এখনো বেরিয়ে আসেনি, কিন্তু বের হওয়ার সম্ভাবনা, মনে হচ্ছে বেরিয়ে গেছে। সালাতের ক্ষতি করলো না শয়তান। সুতরাং সতর্ক সাবধান থাকবেন। এক কথাই আসল উযু ভঙ্গকারী বিষয় হচ্ছে পেশাবের রাস্তা অথবা পায়খানার রাস্তায় কোনো কিছু বের হওয়া, আর বের হওয়ার সম্ভাবনা যেগুলিতে আছে সেগুলি হচ্ছে উযু ভঙ্গের কারণ। একটি রয়েছে আমরে তাআব্বুদি, ইবাদতগত বিষয় যাতে উযু ভঙ্গ হয়, সেটা হচ্ছে উটের গোশত খেলে। যদিও বিষয়টিতে ইখতিলাফ করেছেন কিন্তু স্পষ্ট ইমাম কেরামগণ, কিন্তু এই ক্ষেত্রে স্পষ্ট হাদিস থাকতে কে ইখতিলাফ করেছে সেটা দেখার বিষয় নয়। এই জন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত এবং যারা আহলুল হাদিস কোরআন সুন্নাহ অনুসারী তাদের মতটি হচ্ছে শক্তিশালী, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা আনা তাওয়াজ্জাউ মিন লুহুমুল ইবলি, উটের গোশত খেলে কি আমরা উযু করব? বলে নাম তাওয়াজ্জাউ মিন লুহুমুল ইবলি, উটের গোশত খেলে উযু করে নাও। রহস্য আল্লাহ ভালো জানেন, রহস্য আল্লাহ ভালো জানেন। যাই হোক, বলছেন যে কেন উযু ভঙ্গ হয় শুধু পেশাব পায়খানা রাস্তা দিয়ে বের হলে? সূরা মায়েদার আয়াত নম্বর 6 লম্বা আয়াতের একটা অংশ, আউজা আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা তোমাদের কেউ যদি শৌচকার্য সেরে আসে, পেশাব পায়খানার কাজ সেরে আসে, আও লামাসতুমুন নিসা, অথবা নারীদেরকে স্পর্শ করে, যে স্ত্রীকে স্পর্শ করেছো মানে সহবাসে লিপ্ত হয়েছো, এই লামাসা মানে হচ্ছে সহবাস করা। ফালাম তাজিদু মাআন, গোসল ফরজ হয়েছে অথবা উযু ভঙ্গ হয়েছে পেশাব পায়খানা করার কারণে, পানি পাচ্ছ না বা পানি ব্যবহার করতে পারছো না, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। তো এই ছিল আয়াত দলিল যে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বেরোলে কি হবে? উযু নষ্ট হবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। ওয়াকালা আতা, ইমাম আতা তাবেঈ মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফিমা ইয়াখরুজু মিন দুবুরিহি, ওই ব্যক্তি সম্পর্কে যার পায়ুপথ দিয়ে বেরিয়ে আসে আর দুধ, পোকামাকড়, দুধ মানে হচ্ছে পোকা, কৃমি বা অন্য কোনো পোকা, আও মিন যাকারিহি, অথবা আপনার পেশাবের রাস্তা দিয়ে, যাকার পেশাবের রাস্তা দিয়ে, নাহুয়াল কামলাথি, উকুনের মতো কোনো ছোট কিছু পোকা বেরিয়ে আসলো, উকুনের মতো বেরিয়ে আসলো, ইউইদুল উযু, উযু অবস্থায় ছিল তো কি করবে? উযু পুনরায় করবে, উযু নষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল শুধু পেশাব পায়খানা না, পেশাব পায়খানা রাস্তা দিয়ে যদি এরকম পোকামাকড় কিছু বেরিয়ে আসে তা তো কি হবে? উযু নষ্ট হয়ে যাবে। কারা যাবেন আব্দুল্লাহ, প্রখ্যাত সাহাবী যাবেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইযা যাহিকা ফিস সালাতে, কোন ব্যক্তি যদি সালাতে অট্ট হাসি হেসে দেয়, সালাত পড়তে পড়তে হাসির যদি কোনো কারণ হয়ে যায়, একজন যদি হেসে যায়, আল্লাহ ভালো ভালো মানুষ ধরে রাখতে পারে, সবাই হাসে, এক দুইজন যদি হেসে যায় তো হাসিকে থামানোটা বড় মুশকিল হয়ে যায়। কারণটা কি জানেন? শয়তান সবাইকে গুদগুদি দেওয়া শুরু করে, হ্যাঁ, কুতি দেওয়া শুরু করে, বুঝছেন না? আর হাসি থামানো যায় না, শয়তান সাকসেস হয়ে যায়। সাবধান। এই জন্য এমন কোন পরিস্থিতি তৈরি করবেন না যে হাসার পরিস্থিতি তৈরি হবে। কেউ যদি অট্ট হাসি দিয়ে দেয় সালাত অবস্থায়, তাহলে কি হবে? উযু নষ্ট হবে না সালাত নষ্ট হবে? আদা সালাতা, পুনরায় সালাত আদায় করবে, কারণ সালাত নষ্ট হয়ে গেছে। হাসি কয় প্রকার জানেন? আমি অনেকবারই বলেছি, হাসি নিয়মিত যারা আমার ক্লাস আছে জানেন, হাসি তিন প্রকার। একটা হচ্ছে কাহকাহা, অট্ট হাসি, হ্যাঁ হ্যাঁ করে হাসা, হা করে, আর যেটা হাসি রাসূলুল্লাহ কখনো হাসতেন না। আর এই হাসি পছন্দনীয়, অপছন্দনীয়, হারাম নাজায়েজ নয় কিন্তু অপছন্দনীয়। আর এক হাসি হচ্ছে মাঝারি হাসি, দেখ যেতে হা হা করবেন না, কিন্তু একটু আওয়াজ আছে, একটু হয়তো আওয়াজ আছে,
আর আরেকটা হাসি হচ্ছে তাবাসসুম বা ইবতিসাম, মুচকি হাসি। মুচকি হাসিতে চেহারা দেখলে বোঝা যাবে হাসছেন, কিন্তু তাতে কোনো সাউন্ড নেই। জি, রাসূলুল্লাহ সর্বদাই মুচকি হাসি হাসতেন, এবং যে কোনো মুসলিম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হলে মুচকি হাসি দেবেন, এটি সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মধ্যম হাসিটাও খুব বেশি হাসতে নেই। দেহের যেটা হাদিসে রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামু, তোমরা যদি জানতে, লাউ কুনতুম তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি আল্লাহর আযাব সম্পর্কে, আল্লাহর পকড়াও সম্পর্কে, তোমরা যদি জানতে আখিরাতের দৃশ্য, কবরের দৃশ্য, জাহান্নামের দৃশ্য, লাবাকাইতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালিলা, তাহলে খুব বেশি কান্না করতে আর কম হাসতে। তাহলে মধ্যম হাসিটা অত হাসতে হয় না, সবসময় খালি হাসছেন, সবসময় হাসছেন, এতে ঈমান দুর্বল হয়ে যায়। জি, যদি কেউ হেসে দেয় তাহলে আদা সালাতা, সালাতকে ফিরাবে, লাল উজু ফিরাবে না, পুনরায় উজু ভঙ্গ হয় না, তাতে উজু ফিরাবে না, মানে উজু করতে হবে না। এর মাধ্যমে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খণ্ডন করছেন হানাফি মাযহাবের। কদরি পড়েন, ওয়াকায়া পড়েন, হেদায়া পড়েন, তাতে দেখবেন যে কেউ যদি সালাত অবস্থায় কি করে, অট্ট হাসি দিয়ে দেয়, তাহলে কি হয়ে যাবে? উজু ভঙ্গ হয়ে যাবে। আরে উজু কেন ভঙ্গ হবে? সালাত নষ্ট করলো, কিন্তু উজু কেন ভঙ্গ? ওর একটা, এদের হানাফি মাযহাবে কিয়াসকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে। হ্যাঁ, যুক্তি। হ্যাঁ, বলছে মানুষ যখন অট্ট হাসি হাসে তখন পেশাব পায়খানা রাস্তা ঢিলা হয়ে যায়। যেমন ঢিলা হয়ে গেল, এইদিকে এত অট্ট হাসি হাসছে যে ও বায়ু বেরিয়ে গেল নাকি ওর খবর নেই, সেই জন্য ধরে নিলাম যে কি হয়ে গেছে, উজু নষ্ট হয়ে গেছে, উজু করে আসে, মনে করার কথা। জি, ওরই এখানে খণ্ডন যে হাসলে সালাত পুনরায় আদায় করতে হবে, কিন্তু উজু নাই, উজু নষ্ট হয় না। ওয়াকাল হাসান বাসরি রাহমাতুল্লাহ বলেন, ইন আখাযা মিন শারিহি আও আযফারিহি আও খালা খুফাই ফালা উযু আলাইহি, কোন ব্যক্তি যদি উজু করার পরে চুল কাটে, মোচ কাটলো, চুল কাটলো, মাথা নেড়া করলো, আও আযফারিহি, মাথার মাসে আছে, তাই না, মাথার মাসে করার পরে তারপরে উজু অবস্থায় মাথা মুন্ডন করলো, তো যার উপরে মাসা করলো ও তো গেল, তাহলে উজু থাকবে না? সন্দেহ হচ্ছে। তা বলছে না, অসুবিধা নেই। আযফারিহি, উজু করার পরে নখগুলো দিয়েছে, নখগুলো কেটে ফেলে দিল, তাহলে এই যে শুকিয়ে গেল, যে এই ভিতরে যে জায়গাটা শুকিয়ে গেল কাটার পরে, বা শুকনো জায়গা, ওখানে তো আর উজুর পানি পৌঁছেনি, তাহলে উজুকে নষ্ট হয়ে যাবে? বলছে না, উজু নষ্ট হবে না। এইরকমই খালা খুফাইহি, উজু করলো আর উজুতে মুজার মাসা করলো, কিন্তু আগে থেকে যেহেতু উজু অবস্থায় মোজা পড়েছিল, মুজার মাসা করলো, মুজার মাসা করার পরে কিছুক্ষণ পরে বা তখনই মনে করলো যে গরম লাগছে, মোজাটা খুলে দিই। মাঝে মাঝে আমি করি, মোজা পরে থাকি, আর তারপর উজু করে এলাম, মাসে করে আসলাম, আর তারপর দেখলাম যে বক্তব্য করবো তো গরম লাগবে, মোজাটা খুলে এখানে চলে আসলাম। আজকে অবশ্য খুলি না, বেশি ঠান্ডা আছে। এখন যেই মোজার উপর মাসা করলাম সেটা খুলে ফেলে দিলাম, তা আমার উজু নষ্ট হয়ে গেল? এক্ষেত্রে ইখতিলাফ আছে। একদল বলছেন নষ্ট হয়ে গেল, কারণ যার উপর মাসা করেছে তো নাই, উজু নষ্ট। হ্যাঁ, না, উজু নষ্ট হয় না, বরং উজু আছে, কারণ দলিল কিছুই নেই যে মোজা খুলে দিলে উজু নষ্ট হয়ে যায়। তাই বলছেন আও খালা খুফাই, মোজা যদি খুলে দেয় ফালা উযু আলাইহি, তাকে উজু করা লাগবে না। ওয়াকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা উযু ইল্লা মিন হাদাসিন, উযু শুধু করতে হবে যদি উযু ভঙ্গ হয়ে যায়। উযু কি হয়? ভঙ্গ হয়ে যায়। উযু ভঙ্গ হয় সাধারণত বায়ু নির্গত হলে, পেশাব পায়খানা রাস্তায় কোনো কিছু বেরোলে। ওয়াইজ করান জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে উল্লেখ করা হয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি গাজওয়াতি জাতির রিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুর রিকার যুদ্ধে ছিলেন। জাতুর রিকার যুদ্ধে ছিলেন, যে যুদ্ধের অপর নাম হচ্ছে মোরাইসি সেই জায়গার নাম, আর জাতুর রিকা সেই যুদ্ধের আরেকটি নাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হাঁটতে হয়েছিল, আর আপনার খালি পায়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল সেই কুচি পাথরের জমিনে, তাতে সাহাবায়ে কেরামগণের পাগুলি জখম হয়ে যাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা পায়ে কাপড় বেঁধে, কাপড় পেঁচিয়ে দাও, যাতে করে তোমার পাকে এই ক্ষত বিক্ষত হওয়া থেকে রক্ষা করা যায়। ফারমিয়া রাজুলুন বিসাহমিন, একজন মানুষ তীরবিদ্ধ হইল, মানে একজন সাহাবী তীরবিদ্ধ হলেন। ফানাজাফাহু, সালাত অবস্থায় ছিলেন, সালাত পড়ছিলেন, তাহাজ্জুদের সালাত, ওই অবস্থায় তীর লেগে গেছে, কাফেরদের তীর এসে লেগেছে। ফানাজাফাহু দাম, তখন রক্তক্ষরণ শুরু হয়েছে, রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়েছে। ফারাকা ওয়া সাজাদা, সেই অবস্থায় রুকু করলেন, সিজদা করলেন, মাদাফি সালাতেই, আর তিনি সালাত কমপ্লিট করে ফেললেন। এটা করলেন না যে শরীর দিয়ে এত রক্ত বেরিয়ে গেল, তীরবিদ্ধ হয়েছে, তো আমার তো উযু নষ্ট হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল?
শরীরে অন্য কোন অঙ্গ দিয়ে যদি রক্ত বেশিও প্রবাহিত হয় তবু ওযু নষ্ট হয় না। হানাফি মাযহাবে কিন্তু রক্ত বেশি প্রবাহিত হলে বা রক্ত গড়ে গেলে, তাকে রক্ত যদি বের হয় আর তারপরে গড়ে যায় তাতে ওযু নষ্ট হয়ে যাবে। এগুলি দলিলবিহীন ফতোয়া, এগুলির দলিল নাই, বরং এর বিপরীত দলিল যে সাহাবী সালাত আদায় করেছেন। কেউ যদি বলে এটা সাহাবীর আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওজুদ আছেন, যদি সাহাবী ভুল কাজ করেন, কারণ তার যদি সালাত বাতিল হয় তাকে শিখানো ফরজ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজে আইন, কারণ তার উপর শরীয়ত আসছে, সাথে সাথে ওহী আসবে এবং সাহাবীকে ডেকে বলবে যে তুমি কি করেছো, এই সালাত পড়েছো, সালাত তো হয়নি, তোমার রক্ত বেরিয়েছে শরীর থেকে, তাতে তো ওযু নষ্ট হয়ে যায়, তুমি এমনটা কেন করেছো? বলেছেন কি? বলেননি। তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে কি তাকরীর, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি দান বা অনুমোদন। সেটাও এক প্রকার হাদিস, যেমন বাচনিক হাদিস, যেমন কর্মগত হাদিস, কওল ফেল, তেমনি তাকরীর মানে সাপোর্ট বা সমর্থন, মৌন সমর্থন। ওয়াকাল হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শুনে মা জালাল মুসলিমুনা ইউসাল্লুনা ফি জারাহাতিহিম, যুগে যুগে মুসলিমরা সব সময় সাহাবায়ে কেরামদের আমল থেকে নিজের নিজের ক্ষত নিয়ে তারা সালাত আদায় করতে থেকেছে, আর ক্ষত দিয়ে জিহাদের ময়দানে তারা ক্ষত বিক্ষত হয়েছেন, আহত হয়েছেন, আর রক্ত প্রবাহিত হতে থেকেছে, সেই অবস্থায় সালাত আদায় করেছেন। এটা চিরাচরিত ইতিহাস সাহাবায়ে কেরামদের আমল এবং তাবেঈনদের আমল। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তাইলে কি বোঝা গেল যে রক্ত শরীর থেকে বের হলে ওযু নষ্ট হয় না, একমাত্র পেশাব পায়খানা রাস্তা ছাড়া। জি। ওয়াকালা তাউস, ইমাম তাউস তাবেঈ, ও মুহাম্মদ বিন আলী ওয়াকা ওয়া আহলুল হিজাজ, এবং হিজাজের উলামায়ে কেরামগণ, হিজাজ কাকে বলা হয়? মক্কা মদিনার এলাকাকে হিজাজ বলা হয়। তারা বলেছেন লাইসা ফিদ দামে ওযুন, রক্ত প্রবাহিত হলে তাতে ওযু নেই। শরীরের কোন জায়গা দিয়ে যদি রক্ত যদি বেরিয়ে আসে তাতে ওযু নেই। ওয়া আসারা ইবনে উমর বাসরাতান ফাখারাজা মিনহা দাম ওয়া লাম ইয়াতাওয়াদ্দা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার একটি ফোড়া অথবা ফুসকুড়ি, জি ফুসকুড়ি বলেন না ফোড়া বলেন, শুদ্ধ ভাষা ফুসকুড়ি, ফোড়া বড় হইলে আর ছোট যদি হয়, আর যেটা ফুনসি বলে অথবা ফুসকুড়ি বলে, ফুসড়ি সহজ ভাষা আমরা বলে থাকি, ফুসড়ি আসলে ফুসকুড়ি। একটা ফুসকুড়িকে কি করলেন? গলিয়ে দিলেন। প্যাকে থাকলে গলিয়ে দিন আমরা, গলিয়ে দিলেন। ফাখারাজা মিনহা দাম, সেখান থেকে রক্ত প্রবাহিত হইল। ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, কিন্তু তিনি উযু করলেন না। তার মানে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যদি রক্ত প্রবাহিত হয় কোনো ঘা থেকে, তাহলে তাতে উযু নষ্ট হয় না। ও বাযাকা ইবনু আবি আওফা দামান, আব্দুল্লাহ বিন আবি আওফা সাহাবী একবার মুখ থেকে রক্ত বের করলেন, মানে থুথু ফেললেন, তাতে রক্ত বের হলো, থুতুর সাথে রক্ত বেরিয়ে আসলো। ফামাদাফি সালাতে, কিন্তু তিনি সালাত কন্টিনিউ করলেন, সালাত পড়তেই থাকলেন, সালাত ছাড়লেন না। তার মানে উযু নষ্ট, মুখ দিয়েও যদি রক্ত বের হয় তাতে উযু নষ্ট হয় না। হানাফি মাযহাবে যেহেতু উযু নষ্ট হয়, সেই জন্য এইসব আসারগুলি বা এইসব আমলগুলি সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের আমল এবং উক্তি এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন এই মাযহাবের খণ্ডনের জন্য, যে এটা ভুল কথা। পেশাব পায়খানা রাস্তা ছাড়া অন্য জায়গা দিয়ে রক্ত বের হলে, বেশি বের হোক আর কম বের হোক, আর সেটা গড়ে পড়ুক আর তার বেশি হোক আর কম হোক, তাতে উযু নষ্ট হয় না। ওয়াকাল ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল হাসান বাসম ফিমা ইয়াহতা, যে ব্যক্তি সিঙ্গা লাগাবে, উযু অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন, লাইসা আলাইহি ইল্লা গাসলু মাহাজামিহি, তার উযু করা লাগবে না। কি করা লাগবে? যেই জায়গাতে সিঙ্গা লাগে সেখান দিয়ে যেহেতু রক্ত প্রবাহিত হয়েছে, ওই জায়গাটুকু ধুয়ে নেবে, ওই জায়গাটুকু ধুয়ে নেবে। জি, কারণ রক্ত হচ্ছে নাপাক আর ওখানে রক্ত লেগে আছে, সুতরাং রক্তটা ধুয়ে নেবে, কিন্তু তাকে উযু করা লাগবে না, উযু ভঙ্গ হয়নি। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ লা ইয়াজাল আবদু ফি সালাতিন, বান্দা সালাত অবস্থায় থাকে, মানে সালাতের সওয়াব পেতে থাকে, মা কানা ফিল মাসজিদ, যতক্ষণ মসজিদে থাকে, যতক্ষণ মসজিদে থাকবেন, ইয়ান্তাজিরুস সালাহ, সালাতের অপেক্ষায়, সালাতের আগেই চলে গেছেন, সালাতের অপেক্ষা আছেন, অথবা মাগরিব পড়ে এনেছেন, এশাটা পড়ে বেরোবো, আর আপনি মসজিদে বসে আছেন, ওযু অবস্থায় যদি বসে থাকেন, তাহলে আপনি সালাতের নেকি পেতেই আছেন, যতক্ষণ বসে থাকবেন মসজিদ, যতক্ষণ বসে থাকবেন। এটি ফজিলত, যারা মসজিদ থাকবে, বিশেষ করে যারা মসজিদের খেদমত করেন তাদের জন্য সৌভাগ্য, এবং তাদের জন্য এটি খুব সুন্দর একটি পয়েন্ট যে বাইরে না বসে থেকে, মসজিদের পাশের রুমে না বসে থেকে উযু করে মসজিদে বসে থাকেন, মসজিদে বসে থাকেন, আপনি বসে থাকলেও কি চলছে? সালাতের নেকি চলতে আছে, সব চলতে আছে।
মালাম ইউহদেস, যতক্ষণ পর্যন্ত উজু না চলে যাবে, উজু ভঙ্গ যতক্ষণ না হয়, তাহলে উজু অবস্থায় বসে থাকতে হবে। ফাকালা রাজুলুন আজামি, একজন অনারব ব্যক্তি ছিল, সে বুঝেনি হাদাস মানে কি, হাদাস মানে কি বুঝেনি, সে আজমি লোক ছিল। মাল হাদাসি আবু হুরায়রা, হাদাস কি জিনিস আবার বুঝলাম না যে। কালা আসসাউতু, সশব্দে, আসসাউত আওয়াজ, ভদ্র ভাষা দিয়ে বুঝালেন। যেমন আমাদের ভাষাতে কিছু ভদ্র কথা আছে আর কিছু অভদ্র কথা আছে না নেই? বায়ু নির্গত হওয়া, এটা কি ভদ্র ভাষা, আর অভদ্র ভাষা হ্যাঁ হ্যাঁ এই যে বললেন, তাহলে সবসময় ভদ্র ভাষা বলাটা বাঞ্ছনীয়। ভদ্র ভাষা কেউ না বুঝলে তাকে বুঝাইবেন, না বুঝলে তখন ওই অভদ্র ভাষা দিয়ে বোঝান, কিন্তু বুঝে নিলে ভদ্র ভাষা দিয়ে বুঝাইবেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল এই কথা সহবাসের কথা বলে, আওলা মাসতুমুন নিসা, তোমরা যদি স্ত্রীকে স্পর্শ করো, ভদ্র ভাষা দিয়ে বোঝানো হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে তাফসীর করতে বলছেন যে কোরআনে কারিমে যেখানে লামাসা ব্যবহার হয়েছে তার মানে হচ্ছে আল জিমা, সহবাস। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াকনি, তবে আল্লাহ ইশারা কেনায়া ইঙ্গিতে কথা বলেন, একেবারে খোলা ভাষা আল্লাহ বলেননি, ভদ্র ভাষায় বলেছেন। কথা বলছেন, আল্লাহ ভদ্রতা শিখিয়েছেন, রাসূলুল্লাহ ভদ্রতা শিখিয়েছেন। জি, বহু হাদিস রয়েছে এই মর্মে যে রাসূলুল্লাহ ভদ্র ভাষাতে মাসলা বলার চেষ্টা করে। সুতরাং মাসলা বলার ক্ষেত্রে একবারে ওপেন হয়ে যাবেন, নিচে নেমে যাবেন না। অনেক আলোচক বক্তারা আছে, একবার নিচে নেমে যান, একবারে যে ভাষাগুলি মানে শুনতে খারাপ লাগে সেই ভাষা কখনো প্রয়োগ করবেন না। যদি না বুঝে সেটা আলাদা কথা। বুঝাচ্ছেন এখানে হাদাস মানে ইয়ানি দরতা, আওয়াজ। প্রথম বলে দিলেন যে আওয়াজ, এখানে হাদাস মানে ইয়ানি দরতা, আওয়াজ। প্রথম বলে দিলেন যে আওয়াজ শব্দ, কিসের শব্দ? ইয়ানি দরতা, অর্থাৎ বায়ু নির্গত হওয়ার আওয়াজ, সশব্দে হোক আর নিঃশব্দে হোক, দুটোই। অন্য হাদিসে রয়েছে শুধু দরতা নাই, ফোসাউন আউদোরাতুন, ফোসাউন আউদোরাতুন, আস্তে ফোসা, ফুস করে বায়ু নির্গত হইল, আউদোরাতুন অথবা সশব্দে নির্গত হইল। 177 নম্বর হাদিস, আব্বাদ ইবনে তামিম বর্ণনা করছেন তার চাচা থেকে, তার চাচা সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন, লা ইয়ানসারিফু, কোন ব্যক্তির যদি সন্দেহ হয় যে আমার কি বায়ু বেরিয়ে আসলো নাকি, আমার কি উযু ভঙ্গ হয়ে গেল নাকি, লা ইয়ানসারিফু, অতক্ষণ সালাত থেকে ফিরবেন না, সালাত ছাড়বেন না আপনি, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজদারি, যতক্ষণ পর্যন্ত কোনো আওয়াজ না শুনে নেবে অথবা কোনো দুর্গন্ধ না পাবে। আচ্ছা, আওয়াজও শুনলেন না, দুর্গন্ধ পেলেন না, কিন্তু একবার নিশ্চিত, তাহলে সালাত ছাড়বেন না? ছাড়বেন। তাহলে এই দুটো কথা বলার উদ্দেশ্য যে সাধারণত মানুষ নিশ্চিত হয় আওয়াজ শুনলে যে বায়ু নির্গত হইল অথবা গন্ধ পেলে, কিন্তু ব্যতিক্রম কখনো কখনো হয়তো পেট ক্লিয়ার আছে আর গ্যাসের সমস্যা নেই আর কষ্টকাঠিন্য নেই, তাহলে গন্ধ নেই আর আওয়াজও হয়নি, কিন্তু নিশ্চিত যে আমার বায়ু নির্গত হইল, আপনি টের পেয়েছেন ভালো করে, অনুভূতি আপনার বলছে যে নিশ্চিত আমার বায়ু নির্গত হয়েছে, তাহলে অবশ্যই সালাত ছেড়ে দিতে হবে। আসল উদ্দেশ্য হচ্ছে এখানে তায়াক্কুন, মানে ইয়াকিন হয়েছে কিনা আপনার, এটা উদ্দেশ্য। মুহাম্মদ বিন হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা রাহিমাতুল্লাহ আলাইহি বলছেন, কালা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুনতু রাজুলান মাজ্জাআ, আমি এমন এক পুরুষ ব্যক্তি ছিলাম যে আমার খুব বেশি মজি নির্গত হইত, মজি বেরিয়ে আসতো, একটু কামভাব আসলে, একটু জনচাহিদা শরীরে হইলেই, গরম হইলে শরীরটা মজি বেরিয়ে আসতো। এটা কারো কম হয়, কারো বেশি হয়। ফাস্তাহইয়াইতু আন আসআলা রাসূলুল্লাহ, কিন্তু আমি রাসূলুল্লাহ জিজ্ঞেস করতে লজ্জা পেলাম। কেমন করে জিজ্ঞেস করে? শ্বশুর সাথে সব কথা বলা যায় না, যেমন বাবা মায়ের সাথে সব কথা বলা যায় না, তেমনি শ্বশুরের সাথে আরো লজ্জা লাগে। জি হ্যাঁ, তাহলে এইরকম লজ্জা করাটা ভালো। আলী রাদিয়াল্লাহু আনহু লজ্জা করেছেন, হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা লজ্জা করেছেন। রাসূলুল্লাহ মাসলা জিজ্ঞাসা করা, সরাসরি না জিজ্ঞেস করতে বলে অন্য কাউকে দিয়ে জিজ্ঞাসা করিয়ে নেন। আমারতুল মিকদাদ বিন আল-আসওয়াদ, আমার বন্ধু মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে তুমি জিজ্ঞাসা করে দাও, আমাকে লজ্জা লাগছে। ফাসালাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন যে মজি যদি বেরিয়ে আসে তাহলে কি করতে হবে? ফাকালা, রাসূল বললেন ফিহিল ওযু, তাতে ওযু করতে হবে। কি করতে হবে? ওযু করতে, গোসল করতে হবে। পক্ষান্তরে মানি যদি বেরিয়ে আসে তাহলে গোসল ফরজ হয়ে যাবে। 179 নম্বর হাদিস, যায়েদ ইবনে খালিদ আল জোহনী তিনি বলছেন, আন্নাহু সাআলা উসমান আফফান, তিনি জিজ্ঞেস করলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে,
কুলতু আমি বললাম আরা আয়তা, আচ্ছা বলুন তো, ইজা জামা, কোনো ব্যক্তি যদি সহবাস করে, স্ত্রীর সাথে মিলিত হয়, ফালাম ইউমনে, কিন্তু বীর্যপাত হলো না। কালা উসমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়াতাওয়াদ্দাউ কামা ইয়াতাওয়াদ্দা লিসসালাহ, উযু করবে সালাতের মতো করে, উযু করবে সালাতের মতো করে। একটা এমন মাসলা আসছে যেই মাসলা আপনাদেরকে অবাক লাগবে, আসল রহস্যটা পরে বলছি। সাহাবায়ে কেরামের মাঝে প্রথম যুগে ইখতিলাফ ছিল, এই বিষয়টাই ইখতিলাফ ছিল যে কেউ যদি স্বামী স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত না হয় তো গোসল ফরজ হবে কি হবে না। একদল সাহাবায়ে কেরাম তারা মনে করতেন, এবং তারা প্রথম যুগে এই মাসলাটাই ছিল। প্রথম যুগে ইসলামের বিধিবিধান হালকা ছিল, ধীরে 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 মাসলা মাসাইল পূর্ণ করা হয়েছে। তো তখন যতক্ষণ পর্যন্ত বীর্যপাত না হবে ততক্ষণ গোসল ফরজ হবে না, সুতরাং এমনি সহবাস হলো, বীর্যপাত হলো না, গোসল নেই। ওই মাসলাই উসমান রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে এইটাই ঠিক। সাহাবায়ে কেরাম আমলে ইখতিলাফ ছিল, কিন্তু তারপরে এর উপর ইজমা হয়ে গেছে যে স্বামী স্ত্রী কেউ যদি সহবাস করে, বীর্যপাত হোক আর না হোক, তাতে কি হয়ে যাবে? গোসল ফরজ হয়ে যাবে। এতে কোনো ইখতিলাফ নেই এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে। বলছেন যে সালাতের মতো করে উযু করেন, ওয়ায়াগসিলু যাকারা, আর লজ্জাস্থান ধুয়ে নেবে, লজ্জাস্থান ধুয়ে নেবে। কালা উসমান, উসমান সামনে তুমি নবী, আমি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। প্রথম দিকে বলেছেন কি শুনেছেন? আল মাউ মিনাল মায়ে, প্রসিদ্ধ একটা হাদিস রয়েছে, পানির ব্যবহার আবশ্যক হবে পানি নির্গত হলে। আল মাও প্রথম পানি মানে পাক পানি, হ্যাঁ, আর মিনাল মায়ে পানি থেকে মানে বীর্যের পানি। জি, বীর্য যদি নির্গত হয় তাহলে পানির ব্যবহার মানে গোসল করা আবশ্যক হবে, তাহলে বীর্য যদি নির্গত না হয় তো গোসল করা আবশ্যক হবে না। এটা ইসলামের শুরুতে বিধান ছিল, তারপরে এই বিধান রহিত হয়ে গেছে। কোন হাদিস দিয়ে রহিত হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারীতে রয়েছে, 291 নম্বর হাদিস, গোসলের অধ্যায় আসছে হাদিসটি। এক সপ্তাহ পরে হাদিসটি চলে আসবে আমাদের সামনে। সহিহ মুসলিমের 525 নম্বর হাদিস, তাতে রয়েছে এজা জালাসা বাইনা শুআবিহাল আরবা, কোন ব্যক্তি যখন 4 জানু হয়ে বা 4 রান একসাথে হয়ে বসবে, অর্থাৎ সহবাস করবে। এখানে ইঙ্গিত করে বোঝানো হয়েছে যে যখন সহবাস করবে, সুম্মা জাহাদাহা, আর তারপরে প্রচেষ্টা চালালো সহবাসে যা করণীয় তাই করল, ফাকাদ ওয়াজাবাল গোসল, তাহলে গোসল ফরজ হয়ে গেল বা গোসল ওয়াজিব হয়ে গেল। অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়াইল্লাম ইউনজিল, যদিও বীর্যপাত না হোক, যদিও বীর্যপাত না হোক। আর এক হাদিসে সহিহ মুসলিমে রয়েছে তার সাথে ইযা জালাসা বাইনা শুআবিহাল আরবা ওয়া মাসাল খিতানুল খিতানা, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গের সাথে মিলিত হলো, মিলিত মানে প্রবেশ করলো, কমপক্ষে প্রবেশ শর্ত রয়েছে, শুধু স্পর্শতে গোসল ফরজ হবে না, যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে সে কিছুটা অংশ হইল। যদি প্রবেশ করে তাহলে তাতে কি ফাকাদ ওয়াজাবাল গোসল, গোসল ফরজ হয়ে যাবে। মাসলাটিকে স্পষ্ট করার জন্য এই কথাগুলি বলতে হচ্ছে, কারণ এগুলো না বললে বিষয়টি বুঝে আসবে না। অনেকে মনে করেন যে হয়তো বাড়াবাড়ি করবেন অথবা অনেকে ছাড়াছাড়ি করবেন, সুতরাং বিষয়টি যাতে স্পষ্ট বা ক্লিয়ার হয়। তো এই হাদিস হচ্ছে নাসিখ, বীর্যপাত হোক আর না হোক, সহবাস হলে কি হয়ে যাবে? গোসল, ফাকাদ ওয়াজাবাল গোসল, ফরজ হয়ে যাবে। আরেকটি হাদিস এই মর্মে 180 নম্বর হাদিস, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালা ইলা রাজুল মিনাল আনসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক আনসারী ব্যক্তির কাছে পাঠালেন, একবার ডেকে, যে ডেকে নিয়ে এসো, মুখে ডেকে নিয়ে এসো। ফাজা ওয়া রাসু ইয়াকতুর, সেই লোকটি যেমনই ডাক পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দৌড় দিয়ে চলে এসেছে, কিন্তু মাথা থেকে টপ টপ করে পানি পড়ছে চুল থেকে, মানে গোসল করেছিল বেচারা, গোসল করার অবস্থায় দিয়েছে দৌড়, যে নবী ডেকেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পেরেছেন, এই তাড়াহুড়াই পড়ে গেছে বেচারা। বলছেন লাআল্লানা আজালনাকা, সম্ভবত আমরা তোমাকে তাড়াহুড়াতে ফেলে দিয়েছি, মানে এমন সময় ডেকেছি যে এই সময় তুমি স্ত্রী সহবাসে ছিলে, হ্যাঁ, আর সেই সময় ডাক পড়েছেন নাপাক অবস্থায়, কেমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, তো একটু গোসল করি, আর তাড়াহুড়া করে গোসল করতে গিয়ে পানি মুছার, গা মুছার সবাই পাওনি। জি হ্যাঁ, ফাকালার নাম, সে বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাড়াহুড়ায় পড়ে গেছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজা ওজিলতা, যদি তোমরা কেউ তাড়াহুড়ায় পড়ে যাও, আও কোহেত্তা, অথবা কাহাত বলা হয় অনাবৃষ্টি,
অর্থাৎ সহবাস করলে কিন্তু বীর্যপাত হলো না। এখানে কহিত্তা মানে হচ্ছে সহবাস করলে কিন্তু বীর্যপাত হলো না। ফাআলাইকাল ওযু, তাহলে তোমাকে উযু করা লাগবে, উযু করলেই হবে। এই হচ্ছে হাদিস। কিন্তু এই হাদিস কখনকার? ইসলামের প্রথম যুগের ছিল। আর তারপরে ওই হাদিস যেটি বললাম একটু আগে, সেই হাদিস দিয়ে রহিত করা হয়েছে। তারপরে বলছেন এই হাদিসের মোতাবাত মানে সমর্থক হাদিস বর্ণনা করেছেন ইমাম ওয়াহাব, তিনি শুবা থেকে কালা আবু আব্দুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছে ওয়ালাম ইয়াকুল গুনদর ইয়াহইয়া আন শুবাতা আল ওযু, ওযুর কথা এখানে উল্লেখ করেননি কিছু কিছু বর্ণনাকারী। ফাআলাইকা বিল ওযু এই কথা বলেননি। যাই হোক, যদি এমনটা হয় যে সহবাস করেছে কিন্তু বীর্যপাত হয়নি, আবার বলছি সাহাবায়ে কেরামদের মাঝে দ্বিমত ছিল আর সাহাবায়ে কেরামদের যুগে ইখতিলাফ ছিল। এর আগে বলেছি, কিন্তু ইফতিরাক ছিল না। ইখতিলাফ মানে মাসলা মাসাইলে কিছু ইখতিলাফ থাকা, আর ইফতিরাক মানে কি? দল পাকাপাকি, বিচ্ছিন্নতা, গ্রুপিং, হ্যাঁ, মযহাব কায়েম করে দেওয়া, যে এটা হচ্ছে আবু বকরের মযহাব, এটা উমরের মযহাব, এটা আলীর মযহাব, এটা উসমানের মযহাব, এরকম ছিল না। তো মুসলিম জাতিকে দলে বিভক্ত করা হচ্ছে হারাম, দলে বিভক্ত করা হচ্ছে হারাম। বাকি কথা হলো ওলামাদের ইখতিলাফ থাকবে, ইখতিলাফ আবু হানিফা, শাফি, মালিক, আহমদের ইখতিলাফ, কিন্তু তারা কিন্তু মযহাব কায়েম করে যাননি। ঠিক তেমনি বর্তমান যুগে শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানির মেলা মাসাইল ফতোয়াত ইখতিলাফ আছে, কিন্তু তারা গ্রুপ দাঁড় করে যাননি যে আপনারা এখন এই রকমের গ্রুপ দাঁড় করে দিবেন। সেই জন্য ইফতিরাক, বিচ্ছিন্নতা হারাম। আর ইখতিলাফ হবেই, যথাসাধ্য কমাবার চেষ্টা করতে হবে। এখানে আকীদায় যেন কোনো ইখতিলাফ না থাকে, আকীদায় মৌলিক বিষয় যেন কোনো ইখতিলাফ না থাকে, ইখতিলাফ অবশ্যই সারাতে হবে। আর ফিকহি মাসাইলে ইখতিলাফ থাকবে, কিন্তু আমরা দল পাকাপাকি করব না, গোঁড়ামি করব না, আর অন্ধভক্তি দেখাবো না। যেখানে দেখবো যে আমাদের এই আলেমের ভুল হয়েছে, সোজা ছেড়ে দেব সম্মানের সাথে, আর যার কথা ঠিক হয়েছে তার কথা মেনে নেব। আল্লাহ যেন তার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।